পোস্ট অফিস মানে কিন্তু একটা নির্ভরযোগ্য জায়গা, যেখানে আমরা বিনা টেনশনে আমাদের টাকা ইনভেস্ট করতে পারি, যেখানে আমরা টাকা ইনভেস্ট করলে আমরা একদম নিশ্চিন্তে রাতে ঘুমোতে পারি। তাই তো আমরা পোস্ট অফিসের স্কিমগুলোকে সব থেকে বেশি আমরা ভালোবাসি এবং সেখানে পাই আমরা একটা লার্জ অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অ্যানুয়ালি। তো আজকের এই ভিডিওটাও সেরকম একটা স্কিম নিয়ে, যার নাম এনএসসি, ন্যাশনাল সেভিং সার্টিফিকেট। নমস্কার, আমি দীপেন্দু গায়ন এবং আরও একটি ইনভেস্টমেন্ট ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওটা হবে ন্যাশনাল সেভিং সার্টিফিকেট নিয়ে। তো আরও একটা জিনিস, ছোট্ট একটা ইনফরমেশন দেওয়ার আছে। আমরা গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে এনএসএস মানে ন্যাশনাল সেভিং স্কিমে কিন্তু 1 অক্টোবরের পর থেকে কিন্তু সেখানে কোনো ইন্টারেস্ট পে করা হবে না। তাই এনএসএস স্কিমে ইনভেস্ট করার কিন্তু কোনো মানেই হয় না। সেখানে মানুষের একটা ছোট্ট ডাউট আছে যে এনএসএস স্কিম আর এনএসসি স্কিম কি দুটো কি এক? না, দুটো পুরোপুরি ভিন্ন। যেটা হচ্ছে একটা সেভিং স্কিম এবং একটা হচ্ছে সেভিং সার্টিফিকেট। তো এই এনএসসি স্কিম কিন্তু এখনও রানিং আছে, আপনি সেখানে ইনভেস্টমেন্ট করতে নিশ্চয়ই পারেন। এবং আজকের এই ভিডিওটায় আমরা সেটাই জানবো যে কীভাবে আপনি ইনভেস্ট করতে পারেন, কত টাকা থেকে আপনাকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে, কে ওপেন করতে পারবে, তার ম্যাচুরিটি কী এবং অল দ্য ডিটেলস। তো এখন আছি আমরা স্ক্রিনে, এবং স্ক্রিনে দেখো আমরা যে স্কিমটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে ন্যাশনাল সেভিং সার্টিফিকেট। তো এটা কিন্তু ভীষণ একটা ট্রাস্টেড একটা স্কিম, যেটা মানুষ কিন্তু ভীষণ পছন্দ করে। তো আমরা ডাইরেক্ট চলে এসেছি পোস্ট অফিসের ওয়েবসাইটে, কেমন indiapost.gov.in, যেখানে আপনারা নিজেরাও গেলে কিন্তু আপনারা সমস্ত কিছু দেখে নিতে পারবেন, কেমন। তো এনএসসি যে স্কিমটা আছে সেটা কিন্তু পুরোপুরি 5 বছরের জন্য কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে, যেখানে বলা হয়েছে যে 2024-এর 1 মানে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে যে রেটটা আপনাকে দেওয়া হবে সেটা কিন্তু 7.7% কম্পাউন্ডেড অ্যানুয়ালি, যেটা কিন্তু 5 বছরে 7.7% কিন্তু অ্যানুয়ালি কম্পাউন্ড হবে, যেটা দেওয়া হবে আপনাকে একদম ম্যাচুরিটির পরে। যেখানে মিনিমাম আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে 1000 টাকা থেকে, এবং আপনাকে কত টাকা লিমিট, দের ইজ নো লিমিট, আপনি যত ইচ্ছে পারেন সেখানে কিন্তু ইনভেস্ট করতে পারেন। আর এখানে বলা হয়েছে যে 5 বছর ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, মানে 5 বছরের জন্য কিন্তু আপনাকে করতে হবে। তো দেন হচ্ছে কারা কারা ওপেন করতে পারে, রাইট? হু ক্যান ওপেন? এ সিঙ্গেল অ্যাডাল্ট, মানে আপনি যদি একজন প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন, মানে 18 বছরের উপরে, তাহলে কিন্তু আপনি নিজে থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবং যারা জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে চায় তারা কিন্তু আপ টু 3 অ্যাডাল্টস, মানে 3 জন একসাথে মিলিত হয়ে কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতে পারে। এবং 3 নম্বর হচ্ছে এ গার্জিয়ান অন বিহাফ অফ মাইনর অর বিহাফ অফ পার্সন অফ আনসাউন্ড মাইন্ড। যদি কেউ মাইনর হয়, মানে 18 বছরের নিচে 10 বছরের ওপরে, তাহলে কিন্তু তার গার্জিয়ানই হবে মেন, এবং যে ব্যক্তি শুনতে পায় না বা বলতে পারে না তারও কিন্তু গার্জিয়ানই হবে মেন। এবং যে মাইনর অ্যাবভ 10 ইয়ার্স ইন হিজ ওন নেম, কেমন, ওই যে বললাম যে মাইনর যে 10 বছরের ওপরে আছে সে কিন্তু নিজের নামে খুলতে পারে, কিন্তু গার্জিয়ান তার মাইনরিটি হয়। তো ডিপোজিট যদি কথা বলি তাহলে মিনিমাম 1000 টাকা থেকে ডিপোজিট করতে পারেন, এবং দেয়ার ইজ নো লিমিট, আপনি যত ইচ্ছে পারেন এখানে ইনভেস্ট করতে পারেন। এবং এখানে বলছে যে এনি নাম্বার অফ অ্যাকাউন্টস ক্যান বি ওপেন ইন দ্য স্কিম। তো আপনি চাইলে যে কটা ইচ্ছে আপনি কিন্তু এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন, সেটাও কিন্তু কোনো লিমিটেশন নেই। এখানে আরও একটা জিনিস বলছে ডিপোজিট কোয়ালিফাই ফর দ্য ডিডাকশন 80C। এখানে বলছে আপনি কিন্তু ট্যাক্স ডিডাকশনও পাবেন, যেখানে আপনি যদি ইন্টারেস্ট উপর 1.5 লাখের নিচে পান তাহলে কিন্তু আপনাকে কোনো ট্যাক্স পে করতে হবে না। যদি 1.5 লাখের ওপরে হয়ে যায় তাহলে কিন্তু আপনি 80C এর আন্ডারে যে ইনকাম ট্যাক্সটা পড়ে সেখানে কিন্তু 1.5 লাখ টাকা অবধি আপনি ডিডাকশন পাবেন। ম্যাচুরিটি, দ্য ডিপোজিট শ্যাল ম্যাচিওর অন কমপ্লিশন অফ 5 ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ ডিপোজিট। তো এখানে বলছি যে ডিপোজিট কিন্তু 5 বছর পরে গিয়ে কিন্তু আপনি ম্যাচুরিটি পাবেন, কেমন। তো এখানে বলছে প্লেজিং অফ অ্যাকাউন্ট, তো এনএসসি মে বি প্লেজড অর ট্রান্সফার্ড অ্যাজ সিকিউরিটি। এখানে বলছে যে আপনি কিন্তু এটাকে প্লেজও করতে পারেন বা ট্রান্সফারও অ্যাকাউন্ট করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে একটা কোনো লেটার অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে বলছে আপনি কোথায় কোথায় অ্যাপ্লিকেশন করতে পারেন, সেটা হচ্ছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, গভর্নর অফ দ্য স্টেট, বা আরবিআই এখানেও করতে পারেন, বা কোঅপারেটিভ সোসাইটি, কোঅপারেটিভ ব্যাংক। এই যে এখানে 4টে অপশান আছে, এদের নামে কিন্তু আপনি একটা অ্যাপ্লিকেশন করে পোস্ট অফিসে জমা দিতে পারেন। সেক্ষেত্রে আপনি প্লেজও করতে পারবেন এবং আপনি ট্রান্সফারও করতে পারবেন। এবং এখানে বলছে প্রি ম্যাচিওর ক্লোজার। তো এইখানে যেটা সমস্যা যে বাদবাকি যত অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু প্রি ম্যাচিওরের কিন্তু সুবিধা দেওয়া হয়, এই এনএসসির ক্ষেত্রে কিন্তু এখানে কোনো সুবিধা নেই। সেটা কিন্তু এনএসসি মে নট বি প্রিম্যাচিওরলি ক্লোজড বিফোর 5 ইয়ার্স। আপনি কিন্তু 5 বছরের আগে এনএসসি কোনো রকমভাবে কিন্তু প্রিম্যাচিওর ক্লোজ করাতে পারবেন না। সেক্ষেত্রে যদি আপনি সিঙ্গেল হোল্ডার হন এবং আপনার যদি ডেথ হয়ে যায় ইন কেস, সেক্ষেত্রে কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন আপনার যে নমিনি থাকবে তার নামে। এখানে বলছে যে এই দেখুন নিচে বলছে যে NSE may be transferred from the one person to another person on the following condition: on the death of account holder to nominee। তো আপনার যদি ডেথ হয়ে যায়, যে আপনি যদি অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার নমিনিকে ট্রান্সফার করতে পারবেন, এবং অন দ্য ডেথ অফ অ্যাকাউন্ট হোল্ডার টু জয়েন্ট হোল্ডার, কেমন। তো যে জয়েন্ট হোল্ডার যদি করে, সে যদি একজনের মৃত্যু হয়ে যায় তাহলে কিন্তু 2জন সেখানে হোল্ডার থাকবে, এবং অন অর্ডার বাই দ্য কোর্ট
পুরোপুরি কিন্তু রেস্ট্রিকশনের মধ্যে থাকবে এবং সেখানে কিন্তু আপনাকে কোর্টের অর্ডার লাগবে। অন প্লেজিং অফ অ্যাকাউন্ট টু দ্য স্পেসিফাইড অথরিটি, যদি আপনি প্লেজও করে থাকেন সেখানে কিন্তু একজন স্পেসিফাই অথরিটি সাইন না হলে কিন্তু আপনি সেখানে প্লেজ করতে পারবেন না। তো এদিক থেকে কিন্তু ভীষণ সিকিউরিটি কিন্তু এই এনএসসি স্কিমে, যেখানে আপনি যদি ইনভেস্ট করে থাকেন তাহলে কিন্তু আপনি ভীষণ সুবিধা কেন পাবেন, কারণ অনেকের হয় যে ইনভেস্ট করার পর অনেকের মনে হয় যে তুলে নিই প্রিম্যাচুর তুলে নিই, তো এক্ষেত্রে কিন্তু সেই সুবিধাটা নেই। আপনি যদি একবার ইনভেস্ট স্টার্ট করেন আপনাকে কিন্তু একদম 5 বছর পরে গিয়ে কিন্তু সার্টিফিকেট পাবেন, যেখানে একটা সেফ যে আপনি যদি 5 বছর কষ্ট করে ইনভেস্ট করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যানুয়ালি 7.7% কিন্তু কম্পাউন্ডেড হবে আপনার টাকা। তো এক্ষেত্রে কিন্তু ভীষণ সুবিধা, এবং সরকারি যেহেতু স্কিম সেখানে আপনি পুরোপুরি নিশ্চিন্ত থাকবেন যে আপনার টাকা কিন্তু একদম সেফ অ্যান্ড সিকিওর থাকবে। তো আজকের ভিডিওটা ছিল এই এনএসসি স্কিমের ছোট্ট একটি ইনফরমেশন দেওয়ার আপনাদের জন্য, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কেমন? চলুন টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।